জীবনের গল্পগুলো হয় না লেখা, কাগজ পড়ে কম সময় হলো বরফ জমে। আসসালামু আলাইকুম। আমাদের এই বাসার সামনে অবস্থা দেখেন, দেখলাম একদম বাসার কাছেই অবস্থা খারাপ আছে, পুরো একদম সাদা হয়ে আছে। আসো ট্রেনে বাসায় বসে লোক সামলাতে পারি নাই। আমার বড় ছেলে আমি একটু বের হয়ে গেছি, আর আমার মেয়ে বাবা ছেলে বাসায়। এত সুন্দর, একদম তুলার মতো। বাংলাদেশে থাকলে ভাবা পিঠা বানানো যেত, চালের গুঁড়ো। সঙ্গে সঙ্গে ছবি উঠে। তো বাসার থেকে যেরকম মানে ঠান্ডা অনুভব করা যায়, বাইরে বের হইলে মানে যখন স্নো পড়ে একদম ঠান্ডা ওরকম লাগে না, তাই বের হওয়া যায়। গাছের উপরে যে আটকে থাকে না, এটা এত ভালো লাগে, ঝরঝর করে পড়ে যায়, মানে একদম ড্রাই, একটু গাছে থাকে না। এই যে খুব সুন্দর লাগে। পুরো বেলা এখন মানে ডুবে গেছে, স্নোর কারণে একদম হোয়াইট হয়ে আছে। ওই যে বাড়ির লাইট অন হয়ে গেছে। দেখো কি অবস্থা, একদম এখন রাস্তা ব্লক হয়ে গেছে, একদম সমতল মনে হচ্ছে। এই রাস্তা কিন্তু ট্রাক এসে একদম ক্লিন করে দেয়, তখন রাস্তাটা ক্লিয়ার থাকে, গাড়ি চলাচল করতে সুবিধা হয়। আর তাছাড়া পুরা একদম সব দিকে মনে হয় যে সেম সমতল হয়ে থাকে, রাস্তা কোনটা বোঝাও যায় না যদি গাড়ি না থাকতো। আজ 25শে জানুয়ারি আমার 33তম বিবাহবার্ষিকী। এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। অনেক বছর পর এই কানাডাতে এত বড় তুষার ঝড় হয়েছে, আর আমি বের হয়ে ঘুরছি। তবে একটাই মনে কষ্ট থাকবে, আপনাদের ভাইয়াকে সঙ্গে নিয়ে আসতে পারিনি, যেহেতু আপনাদের ভাইয়া অসুস্থ। এই ঠান্ডার মাঝে বের করলে আরও কঠিন সমস্যায় পড়ে যাব। আমার কাছে এতটাই ভালো লাগতেছিল যে ভাষায় প্রকাশ করতে পারবো না, সে কারণে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর এই স্নো নিয়ে মাখামাখি শুরু করে দিছি। তার মানে আমার ছেলেকে বলতেছিলাম আমাকে একটু ছবি উঠিয়ে দাও, ভিডিও করে দাও। তা আসলে এমনিতেও স্নোগুলো ধরতে বেশ ভালোই লাগতেছিল, তবে আর পারছিলাম না। ধীরে ধীরে মনে হচ্ছিল সমস্ত বডি ঠান্ডা হয়ে আসছে। গ্লাভস পরে থাকার কারণে এতক্ষণ থাকা পসিবল হয়েছে। তারপরেও চেষ্টা করছিলাম যে আর কিছু সময় থাকা যায় কি না। তা আমি খুব ধৈর্য সহকারে মানে এই স্নো নিয়ে খুব মজা করতেছিলাম। তা আমার ছেলে বলতেছিল, মা এনজয় করো, মন ভরে এনজয় করো, দেখা যাবে নেক্সট ইয়ার আবার কোথায় থাকো না থাকো। তা আসলে সত্যি কথা, কখন যে কোথায় থাকবো সেটা একমাত্র মহান সৃষ্টিকর্তাই বলতে পারে। তা আসছে এবার ছেলেমেয়েদের নিয়ে সুন্দর সময় কাটছে, তারপরে এই সুন্দর স্নোফল দেখতে পেলাম। আর প্রতিবার তো সামারেই আসি, সামার খুব এনজয় করি। তো এবার আলহামদুলিল্লাহ এই উইন্টার এসো খুব ভালোই লাগলো। তবে আপনাদের ভাইয়াকে নিয়ে একটু প্রবলেম হচ্ছে। আপনাদের ভাইয়াকে বেশি বাইরে বেরও করতে পারতেছে না, কারণ ঠান্ডা লেগে গেলে খুবই সমস্যায় পড়ে যাব। এই তো আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।